আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আপনার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আপনার এই যে এখানে লাইক দিলে দেখেন এই যে ট্রাই এগেইন লেটার এই ধরনের সমস্যা হলে আপনি আহ, দেখবেন যে ইনস্টাগ্রাম থেকে কাউকে কোনো পোস্টে লাইক দিতে পারছেন না, এরপর কমেন্ট করতে পারছেন না, এরপর আপনি ফলো দিতে পারছেন না বা কারো ফলো ব্যাক দিতে পারছেন না। তো এই ধরনের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যার সম্মুখীন হলে আপনি মোবাইল মোডেও সলভ করতে পারবেন, আবার আপনি ডেস্কটপ মোড থেকেও সলভ করতে পারবেন। তো আমি আমার সুবিধার্থে ডেস্কটপ মোড থেকে দেখাবো। ডেস্কটপ মোড এবং মোবাইল মোড একই সিস্টেম, জাস্ট আপনার একটি কাজ করতে হবে, সেটা হলো মোবাইল মোড হলে এই থ্রি ডট বাটনের উপর ক্লিক করতে হবে, অর্থাৎ থ্রি লাইন বাটনের উপর ক্লিক করতে হবে। আবার আপনি যদি ডেস্কটপ মোড থেকেও করতে চান তাহলে আপনার এই মোড থেকে থ্রি যে লাইন আছে এই থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে। তো থ্রি লাইনের উপর ক্লিক করার পর আপনি এই যে রিপোর্ট এ প্রবলেম, এই রিপোর্ট এ প্রবলেমের উপর ক্লিক করবেন। যদি আপনি ডেস্কটপ মোডে হয় তাহলে তো রিপোর্টে প্রবলেম সরাসরি পেয়ে যাবেন, আর যদি আপনি মোবাইল মোডে হয় তাহলে এই রিপোর্টে প্রবলেমটি খুঁজে আপনার বের করতে হবে। এটি আপনার দুই তিনটা সেটিংয়ের উপর ক্লিক করে দেখবেন যে এই রিপোর্টে প্রবলেমটা কোথায় আছে। তো আপনি এই রিপোর্টে প্রবলেমটা খুঁজে বের করবেন মোবাইল মোডে হলে। আর ডেস্কটপ মোডে হলে জাস্ট থ্রি লাইনের উপর ক্লিক করলেই অটোমেটিক রিপোর্টে প্রবলেম দেখা যাবে। এই রিপোর্টে প্রবলেমের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা বক্স ওপেন হবে। এইখানে একটি মেইল লিখতে হবে, আর এইখান থেকে আপনার যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আগে থেকেই। আপনি মোবাইল মোডেও স্ক্রিনশটটি রাখতে পারেন বা আপনি ডেস্কটপ থেকেও স্ক্রিনশটটি রাখতে পারেন। তো স্ক্রিনশটটি রেখে এখানে অ্যাড ফাইল থেকে আপনার ওপেন করতে হবে। তো আমি অ্যাড ফাইলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ডেস্কটপের উপর রেখেছি। ডেস্কটপের উপর থেকে এই যে ট্রাই এগেইন লেটার এই ফাইলটাই আমার যে প্রবলেমটা হচ্ছে এর স্ক্রিনশট। তো আমি এটা সিলেক্ট করে ওপেন করব, এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। তো এইখানে যে মেইলটি বা এসএমএসটি লিখতে হবে আমি টিউটোরিয়াল সংক্ষিপ্ত করার জন্য আগে থেকেই লিখে রেখেছি, যাতে আপনার অতি সহজেই আমরা কাজটা করতে পারি। তো এখানে এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে সরাসরি এই বক্সে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমার লেখা ঠিক আছে, আমি আগে থেকে চেক করে রেখেছি। তো এখন জাস্ট এখানে সেন্ড রিপোর্ট, এই সেন্ড রিপোর্টের উপর ক্লিক করলেই আপনার এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। আমার 3 দিন আগে থেকে এসেছে, এই জন্য আমি 3 দিন আগে এখানে লিখে রেখেছি। আপনার যদি 2 দিন হয় বা 4 দিন হয়, যে কদিন আগের থেকে সমস্যাটা হয়েছে আপনি এখানে সেই ডেটটা উল্লেখ করে দিবেন। তো তারপর এখান থেকে সেন্ড রিপোর্ট করলেই এটা আপনার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে সলভ করে দিবে। তো আমি এখন সেন্ড রিপোর্ট করে দিলাম, জাস্ট এখন ডান করে দিব। ডান করলে আমার এখানে রিপোর্টটি পাঠানো হয়ে গিয়েছে। তো এখন রিপোর্টটি পাঠানো হয়ে গেছে, তারা আমাকে এই সমস্যার সমাধানটি 24 থেকে 48 ঘন্টার মধ্যেই করে দেবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।